একদিন বাপির সাথে কাজ করলে কাজের শেষে আমার কিরকম অবস্থা হবে, চলো আজ সেটাই দেখা যাক। তবে তার আগে হ্যালো গাইস, আমি সুভাশিস। আরো একটি সুন্দর সকালে তোমাদের সবাইকে স্বাগত। আজ চ্যালেঞ্জের 97 নম্বর দিন। তাই সকালের এরকম কনকনে ঠান্ডাকে তোয়াক্কা না করে আমি চলে এলাম কারখানাতে। আর আজ আমাদের প্রথম কাজ হলো বস্তায় গুল ভরা। তাই আর বেশি দেরি না করে বাপ ছেলে মিলে শুরু করে দিলাম গুল ভরতে। বেশ কিছুক্ষণ এরকম গুলের বস্তায় গুল ভরে আবার সেই গুলের বস্তাগুলো কারখানার ভেতরে ঢোকাতে লাগলাম, যাতে ওখান থেকে সরাসরি গাড়িতে লোড করা যায়। ভেতরে ঢোকানোর পরও আবার একটা কাজ থাকে, সেটা হলো গুলের বস্তাগুলো ওজন করা। আর প্রত্যেকটা বস্তায় গুল ভরা হয় 25 কিলো করে। গুল ওজন করার পর একটু রেস্ট নিয়ে আবার শুরু করলাম কাজ। সত্যি বলতে এটা খুব একটা কঠিন কাজ নয়, কারণ গুলটা বাইরে থেকে এসেছে, তাই শুধুমাত্র বস্তায় ভরা হচ্ছে। তবে এই কারখানায় গুল তৈরির কাজ হলে সেটা আমার পক্ষে করা সম্ভব ছিল না। এইটুকু করার পরই আমার অবস্থা দেখে তো তোমরা বুঝতেই পারছো। এটাই দেখে বাপি এদিকে মুড়ি খাওয়ার জন্য ডিশ ধুতে লেগে গেছে। তারপর সবার জন্য মুড়ি বাড়া হলো, আর আজ মুড়িতে আছে আলুর তরকারি আর ফুলুরি। এইসব নিয়েই বাপি, একটা দাদু, একটা কাকা আর আমি বসে গেছি খেতে। খাওয়া শেষ করে দেখি এদিকটা পুরো ভর্তি হয়ে গেছে বস্তায়। তাই কারখানার ভেতরেই গুল ভরে বাপি এদিকে রাখতে শুরু করলো। অবশেষে আমার শরীরের অবস্থা কিছুটা এই রকম, কিন্তু বাপির কিছু মনেই হচ্ছে না। আমার কাজ তো শেষ, তবে বাপির কাজ কিন্তু এখনো শেষ নয়। এই গুলের বস্তাগুলো লোড করে আবার যাবে দোকানে দোকানে দিতে। এটাই তো, শুধু আমার বাবা না, পৃথিবীর সমস্ত বাবারাই হলো রিয়েল হিরো। শুধু এই কথাটা আমরা বাবাদের কোনোদিন বলতে পারলাম না। সমস্ত কাজ শেষ হয়ে যাওয়ার পর বাপি চলে গেল দ্বিতীয় কাজে, আর আমি চললাম বাড়ি। এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর আমি ঠিকঠাক কাজ করতে পেরেছি কিনা তোমরা কমেন্টে অবশ্যই জানিও। কাজ করে আসার পর বাড়িতে ভাত খেতে আলাদাই শান্তি লাগে। ভাত খাওয়ার পর বিকেলে স্টুডেন্টদের প্র্যাকটিস করিয়ে ভিডিও এখানেই শেষ। দেখা হচ্ছে আরো একটা নতুন সকালে, ততক্ষণের জন্য রাধে রাধে।